একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 4টি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল। একমাত্র শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য 3টি ক্লাস ফাঁকা থাকছে। একজন শিক্ষক এই 4টি শ্রেণীর ক্লাস কিভাবে নিচ্ছেন, কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা। শিক্ষক না থাকায় একদিকে যেমন পড়ুয়ারা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে অভিভাবকদের মধ্যে। মাঝে মধ্যে বড় ছাত্ররা ছোটদের ক্লাস নেয়। জানা গিয়েছে 2001 সাল থেকে 6 জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু হয়েছিল। 2003 সালে অনুমোদন পায় বিদ্যালয়টি। সেই সময় 2 জন শিক্ষকের বেতন চালু হয়। এরপর ধাপে ধাপে 6 জন শিক্ষকের বেতন চালু হয়ে যায়। পরে একজন শিক্ষক মারা যান। বাকি 4 জন শিক্ষক সময়ের সঙ্গে ধীরে ধীরে অবসর নেন। তারপর থেকে আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। 2022 সাল থেকে সেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন, নেই কোনো গ্রুপ ডি কর্মী। স্থানীয়দের বক্তব্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়েকজন শিক্ষক চেয়ে ব্লক, জেলা ও রাজ্যে বিভিন্ন দপ্তরে আবেদন করেছিলেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি শিক্ষক নিয়োগের বিষয়ে। শিক্ষকের অভাব নিয়ে এই বিদ্যালয় প্রসঙ্গে কি বলছেন স্থানীয় বাসিন্দা ও এক ছাত্রের অভিভাবক রাহানুল হক, শুনুন। স্কুলটা ভালোভাবে চললে সরকারের উপরে এটাই আবেদন, স্কুলটা ভালোভাবে চলো। হ্যাঁ, ছাত্ররা আমরা আমাদের ছেলে মেয়ে এখানে ভর্তি হচ্ছে, হ্যাঁ ভালোভাবে রাখছি। তো আমরা এখানে ভাড়া কি বলছে যে ছেলে মেয়ে এখানে ভর্তি করছি, শিক্ষকের দরকার, পড়াশোনা ভালো হবে। একটা শিক্ষক আছে, একটা শিক্ষকে কি হবে পড়া। বলছে স্কুলের কি কোনো ক্লাসরুমের অভাব রয়েছে? না না, পানীয় জল, ক্লাসরুম বা খাওয়া দাওয়ার কি অভাব রয়েছে? কিছু রয়েছে কি? না না, ওগুলা কিছু নাই। তাহলে এখানে অভাবটা কিসের রয়েছে? এখন অভাবটা হচ্ছে মাস্টারের। তা আপনারা চাইছেন যে এখানে শিক্ষক হলে পরে স্কুলটা আরো উন্নত হবে? উন্নত হবে। এখানে আপনারা কি পড়াশোনা করছে? পতি পড়ছে আর ভতিজিকে দিয়েছি ভর্তি। আপনারা তো দিন মজুর মানুষ, আপনারা কি বাইরে কথা পড়াতে পারবেন? না না না। আপনার নাম? রাহানুল হক। আপনার বাড়ি? বাড়ি এখানেই এমএসসি স্কুলে। অপর এক অভিভাবিকা হাসিনা বিবি বিদ্যালয়ের শিক্ষক ঘাটতি সমস্যা নিয়ে কি বলেছেন, শোনাবো। মাস্টারের অভাব আছে, মাস্টারের অভাবের জন্য ছেলেমেলে ইদিগুদি হয়ে যাচ্ছে। আর এখানে এই স্কুলে কোনো ধনীপতির ছেলে নাই, মেয়ে নাই, সব গরিবের। আমিও যে আছি, আমিও গরিব। দরকার হলে আমি ছেলেপেলেকে নিয়ে ফের বাইরেও চলে যাচ্ছি খাটার জন্য। হ্যাঁ, এখানে যদি মাস্টার থাকতো আরও 2টা, তো ছেলেমেলে শিক্ষিত হতো। গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না, এখানে হলে ভালো হতো। তো এখানে কতজন শিক্ষক আছে? এখানে একজনই আছে। তো একজন শিক্ষকই কি 4টা ক্লাস সামলাচ্ছে? হ্যাঁ, ওই সামলাচ্ছে, কি করবে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্র জিতেন সিং কি বলেছেন, জানুন। একটাই মাস্টার, তো এই সব ক্লাস সামলাতে পারছে না, তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিই। কি ক্লাস নিচ্ছ তুমি? বাংলা ক্লাস। কোন ক্লাস এগুলো? এগুলা 5 ক্লাস 6 ক্লাস। তুমি কি রেগুলার ক্লাস নাও? হ্যাঁ। বলছি এখানে কতজন শিক্ষক আছে? একজন। তোমরা কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে? 12-13 জন আছে। তোমরা ক্লাস, তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছ? এখন আমাদের 5, 6, 7, 8। আর তোমাদের ক্লাস কে নিচ্ছে? আমাদের হেডমাস্টার নিচ্ছে। এখন কি ক্লাস নিলে তুমি? 5-এ। তোমার নাম? জিতেন সিং। তোমার বাড়ি? বাংরুয়া। আর তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক বলেন, আমাকে পড়ানোর পাশাপাশি সমস্ত কাজ করতে হয়, দেখতে হয় অফিসের কাজ থেকে মিড ডে মিল সবই, অথচ স্কুলে আমি একমাত্র শিক্ষক। আর কি বলছেন প্রধান শিক্ষক, শুনুন। ভর্তির সময় যখন আসে, ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি থেকে, তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি। আর কোনো ছাত্রের গার্জেনরা ভর্তি করতে চায়, কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না, যেহেতু একটাই টিচার। তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করি। বর্তমানে আমার স্কুলে 81 জন ছাত্র এনরোলমেন্ট আছে। মোটামুটি 35-30 জন করে রেগুলার আসে। কিন্তু আসলে কী হবে, ছাত্র তো ক্লাস হয় না। আমাকে ব্লকে, এসআই অফিসে, মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায়। তবুও ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই। এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি, কোনো কিছু জানায়নি। তবে
ম্যাডাম ম্যাডাম ছুটিতে ছিলেন। আমি আবার গিয়ে ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি, এর ব্যবস্থা কী নিচ্ছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায়, হ্যাঁ গেস্ট টিচার কোথায় আছে কি না আপনিও খুঁজে দেখেন। আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন, আমরা দেখছি, এটাই বলেছি, আর কিছু করেনি। আপনি কত সাল থেকে স্কুলটাকে সামলাচ্ছেন? মোটামুটি আগে তো ঠিকই ছিল, 2022 সালের পর থেকে যখন টিচার রিটায়ার হয়ে গেল, কোনো টিচার মারা গেল, একটা টিচার মারা গেছে, তখনই আমি কিন্তু একা হয়ে গেছি। একা হয়ে স্কুল সামলাতে কিন্তু আমি হিমঝিম কাটছি। আপনি কত বছর ধরে রয়েছেন এই স্কুলে? এখানে 2003 সাল থেকে 2003 সাল থেকে রয়েছি, কিন্তু আমার হয়েছে 2005 সাল থেকে। বলছি স্কুলের সামনে তো বিশেষ এরকম জাতীয় সঙ্গীতের পরিবেশ নেই, আপনারা কীভাবে করাচ্ছেন বা কোন জায়গায় দাঁড়িয়ে করাচ্ছেন? জাতীয় সঙ্গীতের জন্য আমাদের তো আগে থেকে স্পেস নাই, এই জন্য আমরা ওই পরিস্থিতি অনুযায়ী বারান্দায় ছেলেদেরকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতটা করাই দিই। তো ক্লাস যখন নিতে পারছেন না আপনি, তো এই যে আরও যে ছোটো ছোটো ক্লাসগুলো রয়েছে সেগুলো ক্লাস সামলাচ্ছে কে? হ্যাঁ, ছোটো ছেলে যারা ছোট ক্লাস 5-এর ছোটোদের, যেমন ক্লাস 8-এর যেগুলো ছেলে আছে ভালো ছেলে, ওদেরকে দিয়ে কোনো মতন করে দিই। মানে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, ছাত্ররাই, মানে 8 ক্লাসের ছাত্ররা 5-6-এর ক্লাসগুলো সামলাচ্ছে। আপনিও ক্লাস নেন মাঝে মধ্যে? আমি মাঝে মধ্যে নিই। এলাকাবাসীর কথায় গ্রামে স্কুল হওয়ায় খুব আনন্দ হয়েছিল, কিন্তু এখন ছাত্র থাকলেও শিক্ষক নেই। একজন শিক্ষক দিয়ে কোনো রকমে টিম করে চলছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। আশঙ্কা এভাবে চলতে থাকলে হয়তো শিক্ষক শূন্য হয়ে একসময় বন্ধ হয়ে যাবে স্কুলটি। তখন ছাত্রদের ভবিষ্যৎ কী হবে, এই আশঙ্কায় দিন গুনছেন এলাকার শিক্ষানুরাগী মানুষজন। তারা চান শিক্ষার আলো ছড়াতে এলাকায় স্কুলটি বেঁচে থাকুক, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুক সংশ্লিষ্ট দপ্তর, সেদিকেই তাকিয়ে সকলে। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।